নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। কালী পুজো শেষ, তো জগদ্ধাত্রী পুজো আরম্ভ। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি তোমাদের দাদা ভাই আর আমি। তো প্রথমে দুর্গা পুজো, তারপর কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো। তো এখন আর সেইভাবে কোনো বড় পুজো নেই, আছে কার্তিক পুজো। তো সেইভাবে তো বড় পুজো হচ্ছে এই কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো। তো খুব সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো স্বাগত আর মিঠাইকে রেখে এসেছি ওর মামার বাড়িতে। ও কারণ বৃষ্টি তো মাঝে মাঝে ঝমঝম করে হয়েই আছে, আর অনেকটা দূরে যেহেতু যাব, সেই কারণে আমরা আর বাচ্চাগুলোকে নিয়ে আসিনি। তো অনেকটা দূরে বলতে আমরা বেরিয়েছি চন্দননগরে ঠাকুর দেখতে, চন্দননগর, কোন্নগর, তারপরে আমাদের এখানে রতনপুরে, গোপালনগর, এইসবগুলো ঠাকুর দেখব। তো আমাদের ফিরতে অনেকটা টাইম লেগে যাবে। বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 11টা। তো বেরোনোর পর ঝমঝম করে বৃষ্টি এলো। তো প্রায় 1 ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম। তারপরে মিঠাইকে স্বাগত হয়ে তোমার দাদাভাই দিয়ে এলো। তো ভাবলাম আর হয়তো যাওয়া হবে না, কারণ 12:30 বেজে গিয়েছে। তো তারপরে এখানে বাইক নিয়ে ঢুকতে দেবে না, নো এন্ট্রি করে দেয়। তারপরে আমি বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে একটু আলু সেদ্ধ ভাত রান্না করলাম, করার পর দেখলাম একেবারে বৃষ্টি হয়নি। তারপরে আবার ওখানে একটু খোঁজ খবর নিলাম, যেহেতু আমাদের আত্মীয় আছে। তো বলছে যে বৃষ্টির জন্য নো এন্ট্রি করেনি। তো আমরা আবার খাওয়া দাওয়া করে সেই তাড়াহুড়োর মধ্যেই কিন্তু বেরিয়ে পড়তে হলো। আর অবশেষে বেরিয়েও পড়েছি। আর এটা আমাদের সেকেন্ড প্যান্ডেল। তো ঝমঝম করে বৃষ্টি মাঝে মাঝেই আসছে। আর হেলমেট নিয়েছে তোমাদের দাদা ভাই, আর আমিও একটা হেলমেট কিনতে গিয়েছিলাম যাওয়ার পথে, কিন্তু আমার ঠিক কালারে পছন্দ হলো না, সেই কারণে হেলমেটটা আর কেনা হলো না। দেখা যাক পরে কেনা যাবে। আর এখানের প্যান্ডেল তো মানে অসম্ভব সুন্দর। যারা এসেছো তারা জানো, আর যারা ভিডিও রেখেছো অবশ্যই সকলেই জানে যে চন্দননগর জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। ও ঠাকুরগুলো এত বিশাল বিশাল বড়, তারপরে প্যান্ডেলগুলোও কিন্তু অনেক বড়। আর আমাদের এবছরে একটুও হাঁটতে হয়নি, কারণ কোথাও নো এন্ট্রি করা নেই। বৃষ্টির জন্য লোকজন রাস্তাতে একেবারেই কম। তো সেই কারণে আমরা গাড়ি নিয়ে সমস্ত মণ্ডপের সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখে ঠাকুর দেখতে পেরেছি। আর যে দেখো ঠাকুরটা বিশাল বড় হয়েছে, আর জগদ্ধাত্রী ঠাকুর মানেই তো বড়, আমরা কোনো কিছুর সাথে জগদ্ধাত্রী ঠাকুরের তুলনা করি। তো প্যান্ডেলটার ভিতরটা খুবই সুন্দর, আলোটা একেবারে তো ব্লু রঙের, সেই কারণে ক্যামেরায় ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। তো ওখান থেকে এবার বেরিয়ে এলাম আর একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা একেবারে পুরনো যে রাজবাড়ি সেই আদলে তৈরি হয়েছে। তো এই প্যান্ডেলটার ভিতরে ঢুকছি, আর ঢোকার সময়তেই দেখো এখানে অনেক মার্বেল পাতা রয়েছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে না, মার্বেলগুলো বসে গিয়েছে, আর অনেক মার্বেল কিন্তু ভেঙেও গিয়েছে। তো এটা দেখছি এখন আবারও বৃষ্টি চলে এলো, এই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এবার হালকা সন্ধেও হয়ে আসছে। আমরা আলু সিদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি, কারণ আমি জানতাম আর যাওয়া হবে না, হয়তো অনেকটাই বেলা হয়ে গেছে, গাড়ি ঢুকতে দেবে না। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম যে না, গাড়ি ঢুকতে দিচ্ছে। আর আমাদের খুবই সুবিধা হয়েছে, কারণ এক পাও কিন্তু আমাদের হাঁটতে হয়নি। তো ওখান থেকে এবার বেরিয়ে এলাম আর একটা প্যান্ডেলে। তো প্যান্ডেলের নামগুলো ঠিক আমি বলতে পারছি না, যা তোমাদের দেখাচ্ছি। আর বৃষ্টি পড়ছে না, ব্যাগের মধ্যে একবার ফোন ভরছি, আবার একবার বের করছি। তো এখানে চলে এলাম। এই যে দেখতেই পাচ্ছ সকলে ছাতা নিয়েছে, আমি ছাতা নিয়েছি, ব্যাগে আছে কিন্তু বাইকের মধ্যে বসা। তার উপরে ছাতা আর একটা মোটা ওড়না ছিল, সেই ওড়নাটা মাথার মধ্যে ঘুরিয়ে নিয়েছি। ওড়নাটা নেওয়ার কারণ হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা পড়েছে না, কুয়াশা পড়েছে, আর ফিরতে আমাদের অনেকটাই রাত হবে। আমরা জেনেই বেরিয়েছি যে আমাদের অনেকটা রাত হবে, আর ওই জন্য মোটা একটা ওড়না নিয়েছি ঠান্ডা লাগলে। তো ওড়নাটা মাথার মধ্যে ঘুরিয়ে নেব। তারপর বন্ধুরা ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে ঢুকলাম। এই প্যান্ডেলটা পুরোপুরিভাবে প্যান্ডেলটা খোলা, একটুও কোথাও ছাওয়া নেই, আর চারিদিকে এত সুন্দর কারুকার্য করা রয়েছে। তো আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভিতরের দিকটা প্রবেশ করছি।
আর দেখো কত সুন্দর লাগছে, আর একেবারেই ভিড় নেই। আমাদের মতো বেশ অল্প পরিমাণেই লোক বেরিয়েছে, যে আমরা বেরিয়ে পড়েছি তাই। তো আস্তে আস্তে মণ্ডপের ভিতর প্রবেশ করুন। এখানে অনেক রিপোর্টাররা এসেছে। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, আর ঠাকুরটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো এখানটা অনেক সেলফি তোলারও জায়গা আছে, কারণ বিভিন্ন রকম কারুকার্য করা রয়েছে। তো অবশেষে আস্তে আস্তে আমি ঠাকুরের দিকে পৌঁছে গেলাম। আর ঠাকুরটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ঠাকুরটার গয়না কিন্তু হিরে দিয়ে তৈরি, মানে হীরের গয়না। তো এই ঠাকুরটা দেখার খুব ইচ্ছে ছিল, আমি খবরে দেখেছিলাম, আর সামনাসামনি দেখলাম, খুবই ভালো লাগলো। মোটামুটি আমরা প্রতি বছরই আসি চন্দ্রনগরে ঠাকুর দেখতে। তো আর এখানটা একটা সেলফি তোলার জায়গা আছে, আর একটা প্যান্ডেলে, এটা বেতের কাজ করা চারিদিক। আর এই যে ঘুরছে দেখছো, আমি তো ভেবেছিলাম হয়তো সত্যিকারের মানুষ, হয়তো এটা ঘুরছে, কিন্তু নয়। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো বোঝার চেষ্টা করছিলাম চোখের পাতা ফেলে কি না, কিন্তু না, এটা কিন্তু একটা পুতুল, মানে মূর্তি। তো আস্তে আস্তে আমি মণ্ডপের ভেতর প্রবেশ করছি, করতে করতে আর কয়েকটা সেলফিও তুলে নিলাম। এবার কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তোমার দাদাভাই বলছে যে একটু জায়গা দাঁড়াই, তারপরে খাওয়া দাওয়া করে নিই। যেহেতু আমাদের এখানে আত্মীয়র বাড়ি, সেই কারণে আমরা খাওয়া দাওয়াটা করতে চাইছি না আমি। তো যেহেতু আবার খেয়েও এসেছি বাড়ি থেকে, তো হালকা করে একটু টিফিন করে নেব, তারপরে দু একটা প্যান্ডেল দেখে আমাদের যে আত্মীয়র বাড়ি আছে সেখানে যাব, কারণ ওরাও অপেক্ষা করে আছে আমাদের জন্য। তো ওখান থেকে বেরিয়ে এলাম। এটা হচ্ছে একটা সাইকেলের প্যান্ডেল। সাইকেলের চাকা, রিং, স্পক এইসবগুলো দিয়ে পুরনো সাইকেল। তো এর সম্বন্ধেই আস্তে আস্তে আমি প্যান্ডেলটা প্রবেশ করছি, পুরোপুরিভাবে আর করা। এখানে রয়েছে অনেক পুরনো খবরের কাগজ, যেটা নিউজ পেপার বলে। তো সেই খবরের কাগজের প্যান্ডেলটা হয়েছে। বাইরেটা ওই সাইকেল দিয়ে, কারণ আগেকার, যেটা বহুদিন আগের কথা বলছি, সাইকেলে করে যে খবরের কাগজ দিতে যেতাম, যেটা বাড়ি দোরগোড়ায়, যে সাইকেলে একটা বেলের আওয়াজ পেতাম, সেই সবগুলো নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে, সাইকেল আর খবরের কাগজ। তো ওখান থেকে ভালো লাগলো। আর কিছু ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে যে চায়ের কাপে চা ঢালছে, তারপরে খবরের কাগজ পড়ছি, আর টিভিটাও উপরে তুলে দিয়েছে, কারণ এখন ফোনের সময় বলে ফোনের ফোন নিয়ে সকলে ব্যস্ত থাকে, খবরের কাগজ পড়ার টাইমই নেই, তারপরে টিভি দেখারও টাইম নেই। এই সব সম্বন্ধে এই প্যান্ডেলটা খুব একটা বড় নয়, ছোট, কিন্তু ভালো লাগছে। তো ওখান থেকে বেরিয়ে আসছি, আর দেখো না, অবশেষে ঠাকুরটাকে তো দেখাই, ঠাকুরটা দেখে তারপরে বেরিয়ে আসবো। এই যে ঠাকুরটা, তারপরে এই যে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই সবগুলো ছবি আঁকা পুরো প্যান্ডেলটার মধ্যে। তো ওখান থেকে বেরিয়ে এলাম, এসে একটা প্যান্ডেলে ঢুকে পড়লাম। এটা একটা চাকা, আর প্যান্ডেলের বাইরেটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি, ঘোড়া, এইসবগুলো, যে আগে ফাঁসি হয়েছিল যেসব আমাদের দেশপ্রেমী মানুষের, সেই সব মানুষের মূর্তি করে এই প্যান্ডেলটা একেবারে শুনশান, একজন খালি রয়েছে। তো এখানে ঢুকলাম, লাল রঙের প্যান্ডেলটা করা। তো এবার ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব, দেখা যাক আর কটা কি প্যান্ডেল দেখা যাবে, কারণ যেতে হবে এক জায়গায়, সেখানে তো ঘন্টাখানেক টাইম দিতেই হবে, তাই না? গিয়ে তো আর আসা যায় না। প্যান্ডেলের ওপরটাও খুব সুন্দর ভারতের একটা ম্যাপ আঁকা রয়েছে, চাকাটাও ঘুরছে। তো গিয়েছিলাম, তো আত্মীয়ের বাড়ি, সেখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, তো ওখানে খানিকটা সময় কাটানোর পর এবার বেরিয়ে আসলাম সেখান থেকে। তো ফেরার পথে ওই যে দেখতে পাচ্ছ একটা বিশাল প্যান্ডেল করেছে। তো প্যান্ডেলের বাইরেটা আমার খুব সুন্দর লেগেছে। তো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। আর স্বাগত মিঠাই মামার বাড়ি আছে, তো ওদের আর নিয়ে আসবো না আজকে। তো সেইটাই ফোন করেছিলাম যে কাঁদছে নাকি, মিঠাই বললো না না, ও নিজে থেকেই বললো যে আমি আর বাড়ি যাব না। তো ওখান থেকে এই যে প্যান্ডেলটা দেখলাম, দেখে প্যান্ডেলের ঝাড়বাতিটা খুবই সুন্দর। তো আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আসবার, প্যান্ডেলে ঢোকার সময় কিন্তু জুতো খুলে ঢুকতে হচ্ছে, কারণ এখানে কার্পেট পাতা আছে। তো আর কাদা যেহেতু চারিদিকে, তো কার্পেটের মধ্যে লেগে যাবে, সেই কারণেই জুতো খুলে ভিতরে প্রবেশ করছিলাম। তো ওখান থেকে এবার বাড়ি ফিরছি। তো দেখো বন্ধুরা, এটা আমাদের বাড়ির কাছেই, একেবারে সিঙ্গুরে। তো ওখানে লাইটের কাজটা কিন্তু
অপূর্ব সুন্দর লাগছে। তো ওখান থেকে আস্তে আস্তে চলে আসি আর চন্দননগরে অত বড় বড় ঠাকুর দেখে না এদিককার ঠাকুরগুলো কিছুই ছোট লাগছে, দুর্গা ঠাকুরের মতো লাগছে। আগে যদি এগুলো দেখতাম প্রথমে ভালো লাগতো, তারপর ওখানে গেলে কিন্তু কী আর করা যাবে। ওখান থেকে বাড়ি ফেরার পথে যে কটা ঠাকুর পড়ে আমরা দেখে তারপর বাড়ি ফিরবো। আর এক জায়গায় দাঁড়ালাম, জিলিপি, বাদাম, মিঠাইয়ের কিছু সাজের জিনিস, তারপর স্বাগতর একটু দু একটা জিনিস এসবগুলো কিনে, কারণ যেহেতু ওদের ঘরে নিয়ে যায়নি ঠাকুর দেখতে, তো ওদের মনটা খারাপ হবে। আর ওদের মনে সেইভাবে খারাপ নয়, কারণ ওরা মামার বাড়ি আছে না, প্রচণ্ড আনন্দ করেছি। তো ওখান থেকে কিছু জিনিস কিনে নিলাম, নিয়ে এবার আবারও করলাম, উঠে পড়লাম গাড়িতে। তো গাড়িতেই আজকে একটুও হাঁটতে হয় না আমাকে, কারণ বৃষ্টির জন্য না রাস্তা নো এন্ট্রি করেনি। খুবই ভালো লাগলো আমার, এই প্রথম যে জার্নি ছাড়া হাঁটার একটা কষ্ট থাকে, প্রতি বছর প্রচুর হাঁটতে হয়, তারপরে ঠাকুর দেখতে হয়, এবার একটুও হাঁটতে হয়নি। তারপর বন্ধুরা আমরা আস্তে আস্তে তোমাদের দাদা ভাই আর আমি প্রবেশ করছি প্যান্ডেলের দিকে। তো এটাই হবে আমাদের লাস্ট প্যান্ডেল দেখা, এরপর আর দেখবো না, কারণ এবার বাড়ি যেতে হবে। শরীরে আর বইছে না, খুবই দুর্বল লাগছে শরীর, আর অনেকটা জার্নি করে এসেছি না, এবার খিদেও পেয়ে যাচ্ছে। প্যান্ডেলের বাইরের অংশ এটা খুবই সুন্দর লাগছে, নাচের 3টে মূর্তি দিয়ে যারা নাচছে, ঠিক জানি না এটার নাচটার নাম কি। আর এখানে আছে দুটো পাটার কিন্তু কোনো মুখ নেই, পা থেকে গলা পর্যন্তই আছে, কোনো মুখ নেই। তোমার দাদা ভাই আর আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি, আর প্যান্ডেলের ঠাকুরটাও তোমাদের দেখাবো। প্যান্ডেলের ভিতরটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো আমরা দু একটা সেলফিও তুলে নিলাম। আর এই যে দেখো ভিতরটা খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, কে কে আমার মতো এরকম ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগলো সেও তোমরা কমেন্ট করে জানিও। তো এখনও ঠাকুরের কাছেই পৌঁছাতে পারলাম না। তো বন্ধুরা দেখো, অবশেষে ঠাকুরের কাছে পৌঁছে গেলাম। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।